হোমিওপ্যাথি একটা প্রতারণামূলক চিকিৎসা। এরা মানুষকে ঠকায়। হোমিওপ্যাথি মানুষকে প্রতারণা করে, চিট করে, এগুলো কোনো কাজই করে না। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। এটা আমার বক্তব্য নয়। আমার ভিডিওতে বা বিভিন্ন ভিডিওতে আমি মাঝে মাঝে লক্ষ্য করেছি এমন কিছু পোঙ্গা পণ্ডিত আছে যারা এই ধরনের কমেন্ট করে যে হোমিওপ্যাথি বেকার, মানুষকে ঠকায়, কোনো কাজ করে না। এদেরকে আমি পোঙ্গা পণ্ডিত বলে থাকি। আরেকটা কথা হচ্ছে, এদের জেনে রাখা উচিত সবাইকে, অজ্ঞতাই উপহাসের মূলধন। তা না হলে এদের মাথায় সামান্য পরিমাণে বিন্দু মাত্র যদি একটু ব্রেন থাকতো, এদের ব্রেন মনে হয় হাঁটুর মধ্যে থাকে জানি না, সামান্য পরিমাণ বিন্দু মাত্র যদি এদের ব্রেন থাকতো তাহলে চিন্তা ভাবনা করতো, মনের মধ্যে প্রশ্ন জাগতো যে যদি এটা কাজ না করে থাকে, সারা বিশ্বের মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্যাথি কেমন করে হলো এটা, যার ফলোয়ার কোটি কোটি মানুষ। এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি হোমিওপ্যাথির অনেক বড় সাপোর্টার এবং নিজে হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করে থাকেন। এছাড়াও মহাত্মা গান্ধীকে তো আপনারা সবাই চেনেন, টাকার মধ্যে থাকে, যাকে ফাদার্স অফ নেশন বলা হয়ে থাকে। সেই মহাত্মা গান্ধী হোমিওপ্যাথির অনেক বড় সাপোর্টার ছিলেন। তিনি বলেছেন, অন্যপ্যাথিতে যে সমস্ত জটিল রোগ সারাতে পারে না, তার অধিকাংশ রোগ হোমিওপ্যাথির মধ্যে সেরে যায়। এছাড়া ফারহান আখতারকে তো আপনারা চেনেন, বলিউড ডিরেক্টর। তিনি হোমিওপ্যাথির অনেক বড় সাপোর্টার। তার ফ্যামিলি, তার পরিবার সবাই হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করে। মাদার টেরেসাকে তো সবাই চেনেন, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল প্রাইজ এমনি এমনি মানুষ পায় না, নোবেল প্রাইজ পেয়েছিলেন। সেই মাদার টেরেসা তার যে মিশন চালাতেন, সেই মিশনের মধ্যে হোমিওপ্যাথিক কেয়ার ইউনিট চালু করেছিলেন। তার যে মিশনের মধ্যে যে বাচ্চাগুলো আছে, ছেলে মেয়ে যে বাচ্চাগুলো থাকে, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়ার জন্য। ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথকে সবাই চেনেন। সেই কুইন এলিজাবেথ লন্ডনের মধ্যে হোমিওপ্যাথিক মেডিকেল হসপিটাল তিনি খুলেছিলেন। এগুলো কি এমনি এমনি, নাকি তারা মূর্খ, আপনি বেশি চালাক বা আপনি বেশি বোঝেন? তারপর শানকে তো সবাই চেনেন, বলিউড সিঙ্গার, খুব পপুলার একটা সিঙ্গার, গান গায়। তিনি অনেক বড় ফ্যান হচ্ছে হোমিওপ্যাথি, তার পরিবার সহ। তারপর হচ্ছে সোনু নিগম, বলিউড সিঙ্গার, শিল্পী, সবাই চেনেন। একসময় তার কী হয়েছিল, গলার স্বর বসে গিয়েছিল, গলার স্বর ঠিক মতন আওয়াজ বেরোচ্ছিল না, এতটা খারাপ হয়ে গিয়েছিল। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছিলেন। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে তার গলার যে ভয়েসটা সেটা ফিরে পেয়েছিলেন। অথচ অনেক চিকিৎসা তিনি হোমিওপ্যাথিতে করেছিলেন, সেরকম কোনো ইমপ্রুভমেন্ট সে পায়নি। তারপর আমেরিকান পপ স্টার, পপ সিঙ্গার আমেরিকার টিনা টার্নার, তাকে আপনারা অনেকেই জানেন, তার প্রাণ বাঁচিয়েছিল হোমিওপ্যাথি চিকিৎসায়। এরপর হচ্ছে আমেরিকান ফিলোসফার এবং সাইকোলজিস্ট উইলিয়াম জেমস, তিনি অনেক বড় ফ্যান ছিলেন হোমিওপ্যাথির। এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। আমি বড় বড় সেলিব্রিটিদের কথা এখানে উল্লেখ করলাম। এছাড়াও এদের মনে কি সামান্য পরিমাণে একটা প্রশ্ন জাগে না, যদি হোমিওপ্যাথি প্রতারণামূলক একটা চিকিৎসা হতো বা কাজ না করতো, তাহলে এত যে হাজার হাজার কোম্পানি যাদের টার্নওভার কোটি কোটি টাকার, আমি শুধুমাত্র একটা কোম্পানির কথা বলেছি, ডক্টর রেকবেক কোম্পানি, শুধুমাত্র আমাদের ভারতে, শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে এভরি 2 সেকেন্ড এভরিহোয়ার কেউ না কেউ তার প্রোডাক্ট কিনছে, প্রতি 2 সেকেন্ডে, শুধুমাত্র তার কোম্পানি এবং ভারতের মধ্যেই, সারা বিশ্বের কথা আমি বাদে দিলাম। এরকম হাজার হাজার ভালো কোম্পানি আছে, SBL, WSI, ডক্টর রেকবেক, অ্যাডেল, এরকম বহুত কোম্পানি আছে যাদের টার্নওভার কোটি কোটি। এবং হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গেলে যে জেনারেল কোর্স, BHMS, MD পড়াশোনা করতে হয়, ডিগ্রি ধারণ করতে হয়, সেই কোর্সটা করতে গেলে নিট পরীক্ষায় পাস হতে হয়। এবং এত যে সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলো হয়েছে, সরকার কি তারা মূর্খ, নাকি তারা বোঝে না? আপনি বেশি বোঝেন। যে সরকারি মেডিকেল কলেজগুলো হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতে গেলে লাখ লাখ টাকা খরচ হয়, 5 বছরের 6 বছরের একটা করে কোর্স। তাহলে কি তারা মূর্খ? এত পড়াশোনা করছে, এত দিনরাত পরিশ্রম করছে, জীবনের গুরুত্বপূর্ণ সময় 5-6 বছর এই প্যাথির পিছনে সময় দিচ্ছে, সময় নষ্ট করছে তারা। এটা কি এমনি এমনি? এত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ আমাদের কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো মেডিকেল কলেজ আছে হোমিওপ্যাথির, ভারতের মধ্যে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, মেডিকেল হসপিটাল আছে।
যেখানে গাইনোকোলজি, সার্জারি, অ্যানাটমি, ফিজিওলজি, প্র্যাকটিস অফ মেডিসিন সমস্ত কিছু পড়ানো হয়, আর 5টা মেডিকেল কলেজের মতোই। সো এরকম উদাহরণ দিতে চাইলে আমি হাজারো উদাহরণ দিতে পারবো, কিন্তু কথায় আছে যারা মূর্খ, মাথার মধ্যে কিছু নেই, অজ্ঞ, তাদের বোঝানো মুশকিল। হতে পারে যে এই ধরনের মন্তব্য করেছে সে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছে, হয়তো কোনো একটা রেজাল্টস পায়নি, সেই জন্য সে এমন ধরনের মন্তব্য করছে। কিন্তু তাদের এতটুকু মানে চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই। যদি আপনারা এলোপ্যাথিতে ট্রিটমেন্ট করতে যান, এলোপ্যাথিতে সব রোগ আপনি একটা ডাক্তারের মধ্যে ঠিক হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, ডাক্তার চেঞ্জ করতে হচ্ছে। এলোপ্যাথিতে যখন আপনি চিকিৎসা নিতে যাচ্ছেন কোনো রোগের কারণে, যখন সে আপনার রোগটা ঠিক করতে পারছে না, তখন তো আপনি বলছেন না যে এলোপ্যাথিতে ঠিক হবে না। তখন আপনার মাথার মধ্যে প্রশ্ন আসছে যে এই ডাক্তার পারছে না, অন্য আরও বড় ভালো ফিজিশিয়ান আমাদের দেখাতে হবে। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে এই ধারণাটা উল্টে কেন? যখন হোমিওপ্যাথি কোনো একটা ফিজিশিয়ান আপনি দেখাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, যখন রোগটা ঠিক হচ্ছে না, তখন সেই একই প্রশ্নটা না করে বলে দিচ্ছেন হোমিওপ্যাথিতে ঠিক হবে না। এটা কেমন ধরনের লজিক হলো? এলোপ্যাথিতে বলছেন যে এই ডাক্তার পারবে না, পারছে না, অন্য ডাক্তার দেখাতে হবে, কিন্তু হোমিওপ্যাথিতে কোনো একটা ডাক্তার না পারলে বলে দিচ্ছেন হোমিওপ্যাথিতে কাজ করছে না। এগুলোকে বলে মূর্খতা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথিতে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সার্টিফাইড ডাক্তার বা অ্যাকচুয়াল যে আসল ট্রিটমেন্টটা, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট দিতে গেলে বহুত পড়াশোনার প্রয়োজন পড়ে। যত বড় ফিজিশিয়ান হোক তাদের সবসময় বই নিয়ে পড়ে থাকতে হয়, বহুত পড়াশোনা করতে হয়। ফলে কি সঠিক মেডিসিন সিলেকশন করতে অনেক কঠিন এলোপ্যাথির তুলনায়। এলোপ্যাথির তুলনায় হোমিওপ্যাথি মেডিসিন, রাইট মেডিসিন সিলেকশন করতে অনেক টাফ। কিন্তু রাইট মেডিসিন, সঠিক মেডিসিন যদি সিলেকশন হয়, আপনার শরীরে যতই পুরনো সমস্যা হোক না কেন, অন্য প্যাথিতে যে সমস্যা আপনার ঠিক হচ্ছে না, এই প্যাথিতে, হোমিওপ্যাথিতে সেই একই রোগ ইনস্ট্যান্ট এবং খুবই দ্রুত ঠিক হয়ে যায় এবং পার্মানেন্ট লাইফ টাইম কিওর হয়ে যায়। এরকম হাজার হাজার প্রমাণ আপনারা পাচ্ছেন এবং ইউটিউবে সহ প্র্যাকটিক্যাল আমি দক্ষ করছি। সো এটা আপনাদের বুঝতে হবে, মেডিসিন সিলেকশন অনেক টাফ। হয়তো তার মেডিসিন সিলেকশন সঠিক ছিল না, সে কারণে আপনি রেজাল্ট পাননি। আপনি ডাক্তার চেঞ্জ করতে হবে, সময় নিয়ে চিকিৎসা করতে হবে। রোগের সিভিয়ারিটি, রোগের কেমন ধরনের প্র্যাকটিস অফ প্যাথোলজি, কোনো ড্যামেজ আছে কিনা, তার উপর নির্ভর করে রোগ কত সময় লাগবে। অ্যাকিউট ক্ষেত্রে তাড়াতাড়ি সময় লেগে যায়, ক্রনিক ক্ষেত্রে সময় লাগতে পারে পুরোপুরি একটা রোগ ঠিক হতে। এগুলো জিনিস বুঝতে হবে, না বুঝে মন্তব্য করা এগুলো হাস্যকর। সো আশা করছি আপনার জন্য এই উত্তরটাই যথেষ্ট। আপনার মধ্যে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে সেটা আশা করছি ক্লিয়ার হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ।